ওনার কাছে যদি এই ধরনের কোনো তথ্য থাকে আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করছি, তথ্য নিয়ে আসতে বলেন। আমাদের কাছে ডেটা আছে, তথ্য আছে, ওপেন ডিবেট হবে, সেখানে আলোচনা হবে কোনটা ন্যায্য, কারা সফল কারা ব্যর্থ। যাত্রী কল্যাণ নামে সমিতির নামে একজন কমিটি আছেন, উনি দীর্ঘদিন ধরে সভাপতি। রিয়েলি তার কোনো রেজিস্ট্রেশন আছে কিনা, তারা কিভাবে মনিটরিং করে, ডেটা তারা কিভাবে সংরক্ষণ করে, কালেক্ট করে, তার কোনো ব্যাখ্যা নাই। মন গড়া একটা কথা বলে দিচ্ছে। আমাদের বিআরটি আছে, আমাদের হাইওয়ে পুলিশ আছে, আমাদের যে সমস্ত ইনস্টিটিউট আছে, আমরা ধরুন ডাটা একেবারে নিয়মতান্ত্রিকভাবে কালেক্ট করছি, তার সাথে ওর কোনো মিল পাচ্ছি না। তিনি আমার কাছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মন গড়াভাবে বলেছেন, ধারণা প্রসূতভাবে বলেছেন। উনারা ঈদ যাত্রা উপলক্ষে সারা বছর খবর নেই, দু চারটা কথা বলেন, মানুষের নজরে আনতে চান। উনার নিয়ে এর আগেও সরকারের আমলে আমি জেনে শুনি আমার কাছে আসছিলেন সচিবালয়ে, উনি চেয়েছিলেন আমাদের নীতি নির্ধারণী মিটিংয়ে অ্যাটেন্ড করতে। আমি বলেছি আপনার পরামর্শগুলি দিয়ে যান, আমরা নীতি নির্ধারণী মিটিংয়ে সেগুলি উপস্থাপন করব, তারপর যে সিদ্ধান্তগুলি হবে আপনার সাথে আবার আপনাকে জ্ঞাত করব। কিন্তু তিনি ওই মিটিংয়েই থাকতে চান, তিনি তার যে ধারণা সেটা প্রতিষ্ঠিত করতে চান। এটা কোনো সময় আমার কাছে মনে হয়েছে কোনো বিশেষ উদ্দেশ্য বা বিশেষ পারপাস সার্ভ করা। উনি যদি কাজ করতে চান, ওনাকে আমি আহ্বান জানিয়েছি, আসেন পথে। আমাদের সচিব সাহেবও বলেছেন, অন্যরা বলেছেন যে আপনি আমাদের সাথে আসেন, দেখেন কোথায় ব্যত্যয় হচ্ছে, কোথায় বিচ্যুতি আছে, কোথায় পরামর্শ আছে। উনি তা বলতে নারাজ, উনি একটা বিবৃতি দিয়ে বসে আছেন। এটা উনি অনেক আগের থেকে করেন, কিন্তু তার যে তথ্য উপাত্ত সেটা সঠিক নয়, মন গড়া, বানোয়াট, ধারণাপ্রসূত। ওনার কাছে যদি এই ধরনের কোনো তথ্য থাকে আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করছি, তথ্য নিয়ে আসতে বলেন। আমাদের কাছে ডেটা আছে, তথ্য আছে, ওপেন ডিবেট হবে, সেখানে আলোচনা হবে কোনটা ন্যায্য, কারা সফল কারা ব্যর্থ। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। এই সমস্ত বাস স্টপেজ থেকে যাত্রীরা যেতে অভ্যস্ত, যাত্রীরা যান, কারণ যখন এই চাপ থাকে না তখন চার্টের চেয়ে কম ভাড়ায় এই আপনার পরিবহন মালিকরা যাত্রী ক্যারি করেন। ধরেন নির্ধারণ ভাড়া আছে আমি 700 টাকা, তারা 500-600 যে যার কাছ থেকে পায় নিয়ে তাদেরকে নিয়ে যায় গন্তব্যে। এখন এসে তারা চার্টের যে ভাড়াটা সেটা নির্ধারণ করা হয়েছে, কারণ সেটা নির্ধারিত ভাড়া। ওই যাত্রী ওই কম ভাড়ায় যেতে সে কিন্তু অভ্যস্ত, মাঝে মাঝে 100-200 টাকা সে কমে যায়। এখন যখন চার্টের ভাড়া বলা হচ্ছে, সে বলছে যে না, আগের চেয়ে তো 100 টাকা বেশি নেওয়া হচ্ছে। এখন যেটা নির্ধারিত ভাড়া সেটা নেওয়ার তো অধিকার মালিকদেরও আছে, সেখানে আপনি তাকে বাধ্য করতে পারছেন না। আবার যাত্রী মনে করছে আগে তো 100 টাকা কম নিত, 200 টাকা কম নিত, ভাড়া তো 500 দিয়েও গিয়েছি, এখন কেন 600? নির্ধারিত ভাড়া ঠিক আছে, কিন্তু যাত্রীর কাছে বেশি মনে হচ্ছে। এইটা যাত্রীরা কম ভাড়ায় যাওয়ায় অভ্যস্ত বিধায় অধিকাংশ সময় বা কোনো সময় তার কাছে মনে হচ্ছে যে আগের শেষে 100 টাকা বেশি দিচ্ছে, কিন্তু কোনো অবস্থাতে সে নির্ধারিত ভাড়ার বেশি এটা হচ্ছে না। এইটা তাকে হয়তো বোঝার ক্ষেত্রে একটা সমস্যা আছে। আরেকটা জায়গা প্রবলেম হচ্ছে, বাস স্টপেজগুলিতে বাস মালিকরা যারা আছেন, পরিবহনের নেতারা যারা আছেন, সহযোগিতা করছে। এখানে আমাদের ভিজিলেন্স টিম আছে, মনিটরিং সেল আছে, তারপর হচ্ছে কন্ট্রোল রুম আছে, র্যাব এবং পুলিশের। কোনো অভিযোগ পাচ্ছে না, এখানে অভিযোগ নেই, কারণ নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে না। পথে ঘাটে যে কোনো জায়গায় আছে, যারা পথের থেকে উঠছেন তারা হয়তো একটা বাস খালি আসছে তাতে উঠে যাচ্ছে, বা সিট আছে অথবা দাঁড়িয়ে যাওয়ার সুযোগ আছে উঠে যাচ্ছে। তিনি আগে হয়তো ওই জায়গা থেকে 300 টাকা দিয়ে যাচ্ছেন, মাঝপথে হেল্পার, সুপারভাইজার বা ড্রাইভাররা বলছে না ভাই আমি 300 টাকা নেব না, 500 টাকায় যাবেন কিনা। উনিও স্বেচ্ছায় অনেক সময় উঠতে বাধ্য হচ্ছেন বা উঠছেন, তার যাওয়াটা দরকার, তিনি মনে করছেন তার কাছ থেকে 100-200 টাকা পথের থেকে বেশি নেওয়া হচ্ছে। এখন এই পথের মধ্যে এভাবে যখন যায়, এটা নিয়ন্ত্রণ করা, মনিটরিং করা, বাধ্য করা, অভিযোগ না করলে কঠিন। অভিযোগ করছে অনেক জায়গায়, সায়েদাবাদে অভিযোগ হয়েছে, আমরা ফাইন করে দিয়েছি। আপনি কালকে জানেন যে বাইপাইলে একটা জায়গায় তাকে 2 দিনের জেল পর্যন্ত দিয়েছি, একটা রিপোর্ট হয়েছিল ডেইলি স্টারে, এবং ওই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। সেই উনি চলে গেছেন গন্তব্যে, তার নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে আপনার 23 টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে যেমন পোস্তগুলো তো এরকম ফাইন করা হয়েছে। যেখানে ব্যত্যয় আছে সেখানে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এটা ঠিক যে একটা প্রবণতা চলার পথে আছে যে যাত্রীরা যেহেতু আসন কম, বাস কম, অনেক যাত্রী যেতে চায়, এক জায়গায় 100 যাত্রী দাঁড়িয়ে আছে, সেখান থেকে 2-3 জন যেতে চায়, তাদের যাওয়াও প্রয়োজন। সে হয়তো 100-200 টাকা বেশি অফার করে নিজে স্বেচ্ছায় যেতে চাচ্ছেন, এবং পরে তিনি এটা বেশি দিচ্ছেন, এটা তার কষ্ট হচ্ছে আমরা বুঝি, কিন্তু সেটাতে আবার কমপ্লেনও আসছে। তো এটা আমরা মোবাইল টিম দিয়ে, মোবাইল কোর্ট দিয়ে, তারপর হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, মানে যাওয়ার পথে যে সমস্ত থানা জেলা আছে তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি এটা নিয়ন্ত্রণ করা, নিবৃত্ত করার। তো এর মধ্যে যে বিচ্যুতি হচ্ছে না তা আমরা বলবো না, কিন্তু এখনও পর্যন্ত আমরা মনে করছি যে মানুষ যেতে পারছে, স্বস্তিতে যাচ্ছে। কিছুটা সফিপুর থেকে আপনি যদি বলেন ওই চন্দ্রা পর্যন্ত একটা জাম আছে, প্রচুর ট্রাক চলে আসছে,
ট্রাকগুলি যখন ভিতরতে ঢোকে হাইওয়েতে, ইচ্ছা করলে আপনি ট্রাকটা সরিয়ে দিতে পারছেন না, কারণ সরাতে গেলে যে 15-20 মিনিট সময়, তার মধ্যে 10-15 কিলোমিটার জ্যাম হয়ে যাচ্ছে। অর্থাৎ তাকে কিন্তু যেতে দিতে হচ্ছে, না গেলে আরেক ধরনের অবস্টাকেল তৈরি হচ্ছে। এভাবে আমরা করছি। আবার ট্রাকগুলিতে প্রচুর যাত্রী।